নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যে সমস্ত সরকারি কর্মচারীরা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসাবে নিযুক্ত আছেন, তারা ইলেকশন কমিশন নির্ধারিত গাইডলাইনের বাইরে কোনো কাজ ভুল করেও করবেন না। কোন কোন কাজগুলি ভুল করেও আপনারা হাত দেবেন না বা করবেন না, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এখানে আমি স্ক্রিনে একটি ছবি শেয়ার করেছি। আপনারা সকলেই জানেন, তবুও যারা প্রথমবার ইলেকশন নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলা। বাম দিকের প্রথম যে ছবিটা আছে সেটাকে বলা হয় ব্যালেটিং ইউনিট। এই মেশিনটিতে সমস্ত প্রার্থীদের নাম দেওয়া থাকে। এবং সেকেন্ড অর্থাৎ মাঝের যে ছবিটি সেটি হচ্ছে ভিভিপ্যাট, এবং থার্ড অর্থাৎ ডান দিকের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই তিনটি মেশিন প্রথমত আপনারা ডিসি থেকে পাবেন। এবার এই তিনটিকে আপনাকে কানেক্ট করতে হবে এবং কানেক্ট নিয়ে আপনাদেরকে ভোটিং পর্ব শুরু করতে হবে। কোন কাজ আপনি ভুল করেও করবেন না এবং কোন কাজগুলি আপনাকে কোন নিয়মে করতে হবে, তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই। দেখুন, আমি এখানে প্রথমত যে তিনটি ছবি দেখালাম সেগুলির তো নাম আপনারা প্রথমত জানলেন। ভোটের আগে ভুল করেও এই ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট অর্থাৎ এই তিনটি মেশিনকে কখনোই কানেক্ট করবেন না। ঠিকমতো কাজ করছে কি করছে না ভুল করেও চেক করতে যাবেন না। যা কিছু কানেক্ট করবেন বা চেক করবেন ভোটের দিন সকালে মক পোল করার সময় করবেন। ভুল করেও আপনি ডিসিতেও করবেন না, এমনকি ওখানে পৌঁছেও অর্থাৎ পোলিং স্টেশনে পৌঁছেও কিন্তু করবেন না। এরপর আপনাদেরকে কি করতে হবে? প্রথমত মেশিন কানেকশন করবেন, অর্থাৎ মক পোল শুরু করার সময় ভোটের দিন মেশিনটা কানেকশন শুরু করবেন বিভিসি সূত্র মেনে। বিভিসি সূত্র অর্থাৎ প্রথমে থাকবে আপনার ব্যালেটিং ইউনিট, তারপরে মাঝে থাকবে আপনার ভিভিপ্যাট, এবং সি অর্থাৎ যেটা কন্ট্রোল ইউনিট সেটা থাকবে আর এক পাশে। অর্থাৎ দুই পাশে থাকবে ব্যালটিং ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, মাঝে থাকবে ভিভিপ্যাট। এরপর ব্যালট ইউনিটের জ্যাক লাগাবেন ভিভিপ্যাটে, ভিভিপ্যাটের জ্যাক লাগাবেন কন্ট্রোল ইউনিটে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। ব্যালট ইউনিটে যে জ্যাকটা সেটা ভিভিপ্যাটে লাগাতে হবে, ভিভিপ্যাটের জ্যাকটা লাগাতে হবে কন্ট্রোল ইউনিট বা সিইউএ। এরপর থামবেন। ভিভিপ্যাটে যে নবটি আছে সেই নবটি দেখবেন হরাইজন্টাল বা সাইড অবস্থায় আছে। এটিকে আপনারা ঘড়ির উল্টো দিকে বা ওপর দিকে ঘুরিয়ে উল্লম্ব অবস্থায় এনে অন করবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি, কী অবস্থায় থাকবে এবং আপনাকে কি প্রসেসে এনে সেটাকে অন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর একটি বিষয় অবশ্যই চোখে রাখবেন যে কন্ট্রোল ইউনিট অন করার আগে অবশ্যই ভিভিপ্যাটটাকে অন করে রাখবেন। অর্থাৎ আগে ভিভিপ্যাট অন করবেন, তারপরে কন্ট্রোল ইউনিট অন করবেন। আগে কন্ট্রোল ইউনিট ভুল করে অন করবেন না, প্রথমত আগে অন করতে হবে আপনাকে ভিভিপ্যাট। এরপর কন্ট্রোল ইউনিট অন করলে 7টা টেস্ট স্লিপ জেনারেট হবে। অর্থাৎ পরপর 7টা যে স্লিপ সেটা কন্ট্রোল ইউনিট থেকে জেনারেট করা হবে। এরপর এবার কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে বেশ কিছু লেখা পরপর দেখাবে, সেগুলি লক্ষ্য করুন ঠিকমতো দেখাচ্ছে কি না। কী কী লেখা দেখাবে দেখুন। সেলফ চেক ইন প্রগ্রেস, তারপরে দেখাবে ডেট অ্যান্ড টাইম অর্থাৎ সেই দিনের দিন, সেই ডেটটা এবং কটার সময় আপনি মকপোল শুরু করছেন বা কটার সময় অন করলেন সেই টাইমটা। তারপর দেখুন সিরিয়াল নাম্বার অফ ক্যান্ডিডেট অর্থাৎ কতগুলি সিরিয়াল নাম্বার আছে, অর্থাৎ কতগুলি ক্যান্ডিডেটের নাম আছে, ক্যান্ডিডেট নাম্বার, তারপরে ব্যাটারি পার্সেন্টেজ, তারপরে ডিসকভারিং ইউনিট, বিইউ টেস্টিং, ভিভিপ্যাট টেস্টিং, ভিভিপ্যাট ব্যাটারি, এবং সর্বশেষে আপনার যে লেখাটি আসবে সেটা হলো ইভিএম ইজ রেডি। অর্থাৎ এবার আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনটা রেডি হলো, আপনার মক পোল নেওয়া শুরু করতে এবার হবে। এবার দেখুন ইভিএম ইজ রেডি শো করার পরে আপনি সমস্ত এজেন্টদের টোটাল টিপে দেখিয়ে দেবেন যে মেশিনে কোনো ভোট নেই। অর্থাৎ ইভিএম যখনই রেডি হলো আপনাকে দেখাতে হবে যে এখানে টোটালটাই হচ্ছে ফাঁকা, কোনো রকম কোনো ভোট দেওয়া নেই। এরপর আপনাকে ফাইনালি ব্যালট ইস্যু করবেন, অর্থাৎ মক পোল শুরু করতে হবে। মক পোল শুরু হবে। মক পোল শুরু করার সময় অবশ্যই যে সমস্ত এজেন্ট ওখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে এই মক পোলে অংশগ্রহণ করতে বলবেন এবং বলবেন যে আপনাদের যারা যারা ক্যান্ডিডেট আছে, অর্থাৎ আপনারা যে পার্টি থেকে এসেছেন সেই পার্টির ক্যান্ডিডেটকে দিয়ে দেখুন ঠিকভাবে মক পোলটা অর্থাৎ ঠিক জায়গায় পড়ছে কি না। এটা চেক করার পর সমস্ত কিছু কমপ্লিট করার পর আপনাকে ইলেকশন অর্থাৎ ভোটটা আপনাকে শুরু করতে হবে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি যে ভোটের দিন আপনি কোন কাজটি করবেন না এবং কোন কোন কাজগুলি আপনাকে করতে হবে সেই সম্পর্কে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও আনার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।